কিছুদিন আগে চিকেন খিচুড়ির একটা ছবি আপলোড করেছিলাম, যার রেসিপি আপনারা অনেকেই চেয়েছিলেন। ভাবলাম আজকে রেসিপিটা শেয়ার করি। আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে ব্রেকফাস্টে যে মাখো, মাখো একটা চিকেন খিচুড়ি সার্ভ করে, এটা অনেকটা তার মতো করেই তৈরি করেছিলাম। তবে আমি রান্নার ক্ষেত্রে অতিরিক্ত তেল, ঝাল, মসলা এভয়েড করেছি যেন বাসার সবাই খেতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। এই চিকেন খিচুড়ি রান্নার জন্য আমরা চুলায় একটা কড়াই বসে তাতে 1/4 কাপ সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আজকের রান্নায় আমি আধা কেজি চিকেন ব্যবহার করেছি এবং এটা ছিল ব্রয়লার চিকেন। চিকেনের সাথে আমি আলুও ভেজে নিচ্ছি। আলুর পরিমাণটা যার, যার ইচ্ছামতো। যেহেতু আমার বাসায় সবাই আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমি পরিমাণে কিছুটা বেশি নিয়েছি। আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে এই ভাজার কাজটা স্কিপ করলে হবে। যেহেতু ব্রয়লার মুরগিতে অনেকের কাছে স্মেল লাগে, তাই আমি কিছুটা ভেজে নিয়েছি। প্রায় ৫ মিনিট ভেজে আমি আগে চিকেনগুলোকে তুলে নিচ্ছি এবং আলুগুলো আরও কিছুক্ষণ ভেজে তারপর তুলে নিব। প্যানে তেল দিয়ে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম যেন চিকেনগুলো দেওয়ার পর চিকেন প্যানের গায়ে লেগে না যায়, তাই ভাজার সময় আমি আর অতিরিক্ত লবণ ব্যবহার করিনি। তেজপাতা, এলাচ, দারচিনি, লং এবং গোলমরিচ দিয়ে ৮-১০ সেকেন্ড ভেজে 1/4 কাপ পেঁয়াজ এবং একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আরও ৫ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ মরিচ, ১ চা চামচ জিরা, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ আদা পেস্ট এবং ১ টেবিল চামচ রসুন পেস্ট। পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি বাজারে কেনা বিরিয়ানি মসলা ব্যবহার করছি। কেউ যদি বিরিয়ানি মসলা ব্যবহার না করেন তাহলে সামান্য জায়ফল, জয়ত্রী গুঁড়ো এবং সামান্য গরম মসলা গুঁড়ো ব্যবহার করবেন। মসলা কষে গেলে ভেজে রাখা আলু চিকেন দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব। এই সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এই রান্নার জন্য আমি কোনো অতিরিক্ত পানি ব্যবহার করছি না। যেহেতু ব্রয়লার মুরগি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই চিকেন থেকে যে পানি উঠবে সেই পানিতেই চিকেনটা সিদ্ধ হবে। চিকেন আর আলু যখন ৮০% কুক হয়ে যাবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিব। আমি এখানে পোলাও চাল নিয়েছি ২ কাপ এবং মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ। সবকিছুকে একসাথে খুব ভালো করে ধুয়ে প্রায় ২০ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। সবকিছু ভালো করে ভেজে আমি এখানে পানি দিয়েছি ৬ কাপ। যেহেতু খিচুড়িটা একটু মাখো, মাখো হবে তাই আমি এখানে পানি একটু বেশি ব্যবহার করেছি। যদি ঝরঝরে খিচুড়ি রান্না করতাম তাহলে ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি এবং ১ কাপ ডালের জন্য ১ কাপ পানি ব্যবহার করতাম। ১ টেবিল চামচ লবণ দিয়ে সবকিছুকে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ঢেকে দিয়েছি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ঢাকনা খুলে সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে ৫-৬টা কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটাকে লো করে রেখে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর আমি সামান্য ঘি দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। পানিটা এখনো শুকায়নি, কিছুটা ভেজা, ভেজা ভাব আছে এবং এই অবস্থাতেই চুলার আঁচটা বন্ধ করে আমি ঢেকে রেখে দিব আরও ৫ থেকে ৭ মিনিটের জন্য। এই খিচুড়িটা একদম শুকনো, শুকনো রান্না না করে কিছুটা মাখো, মাখো করে রান্না করলেই খেতে বেশ ভালো লাগে। উপরে দিয়ে দিচ্ছি সামান্য বেরেস্তা এবং তার সাথে করেছি হাতে মাখানো সরিষার তেলের সালাদ এবং আমার ঘরে বানানো আমের আচার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।